হাসিনার জীবনে বাংলাদেশে পা রাখবো না। এক মন্ত্রী বলেছেন ভোট নাকি ফেরেশতারা এসে দিয়ে যাবে, এই বিষয়ে আপনার মতামত কি? হাসিনার এক মন্ত্রী বলেছে ও হ্যাঁ, ও যা পরেজগার এমনি দিয়ে যাবে, ফেরেশতা আসবে না, শয়তান আসবে, আমার জানা আছে। কি বুঝলেন? সে তো গোটা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখলো যে ফেরেশতা কাদের কাছে আসবে। ও তো যেদিনে পদ্মা সেতু উদ্বোধন হলো দেখেছিলেন, কোরআন তেলাওয়াত কে করেছিল? ডাক্তার ইউসুফ বিন আহমদ করেছিল তো নাকি? কে? এক মাল করে এলো দাড়ি চাচা মাল, কোরআনটাই শুদ্ধ নয়। যখন ও কোরআন পড়ছিল মোটামুটি ব্রিজ থেকে ফেরেশতারা 100 হাত দূরে সরে গেছে। মানে কোরআনই সবটাই ভুল, তো সবটাই ভুল। এখানে তুমি তোমার হাসিনাকে জিজ্ঞেস করো, তুমি আলেমদের উপরে জুলুম করো, নবীর ওয়ারিসদের উপরে। আল্লাহর কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে আমাকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়। তুমি তাদের উপরে অত্যাচার করো আর ফেরেশতারা ভোট দিয়ে যাবে। তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল 70 পথে ভোট করতে। তোরা যদি না ডুবিস, আমি মৌলভী ইয়াসিনার জীবনে বাংলাদেশে পা রাখবো না। হকের উপরে ভোট করে দেখা। হুজুর, আপনার সাথে প্রসেনজিতের দেখা হয়েছিল, কি কথা হয়েছিল? কি কথা হবে? আমি তাকে দেখিনি। আমি শেরে পাঞ্জাবে ড্রাইভারকে বললাম গলায় ব্যথা হচ্ছে, একটা চা খাবো। তো আমি দাঁড়িয়েছি, খাটে বসলাম, চা আনতে গেল। তো তার দুটো বডিগার্ড ছুটে এলো, সালাম আলাইকুম হুজুর। আমি তাদেরকে দেখে বুঝতে পারলাম এরা কোনো গার্ড হবে কারণ। কোথায় বাড়ি? একজন বলল হুজুর আমার বীরভূমে, একজন বলল নদিয়া। সবসময় আপনার জলসা শুনি, স্যার একবার আমাদের সাথে আসুন। কোথায়? একবার আসুন না। নিয়ে গেল। তখন দেখছি কামরার ভেতরে ঢুকালো, ফিল্মের আর্টিস্ট প্রসেনজিৎ বসে আছে, আমাকে নমস্কার করলো। স্যার, এই ছেলেগুলো আমার থেকে বেশি আপনার ভক্ত। আমি বললাম আপনার তো ভক্ত হবে না, আপনি তো নাটক করেন, ভক্ত আমারই হবে, তাই না? যেহেতু আমি হক পথে বায়ান করি। বললে খুব ভালো লাগে আপনার কথা, গাড়িতে ছেলেগুলো আপনার বায়ান শুনে, গাড়িতে যখন কোথাও সফরে যায় সুন্দর লাগে। বাস এতটুকু কথা হয়েছে। আমি যার সঙ্গে দেখা হয় আমি প্রসেনজিৎকেও মন থেকে দোয়া দিয়েছি, আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। এটা আমার দোয়া থাকে প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের জন্য। আর এই দোয়া আমার মৃত্যুকাল পর্যন্ত সমস্ত বেঈমান কাফের অমুসলিম সকলের জন্য থাকবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্ডিয়া জোট নিয়ে আপনার মতামত কি? আর মোদিজি ইন্ডিয়া জোটকে জঙ্গি বলেছে, তো ভালো জিনিস। আচ্ছা, অন্ধ যারা হয় তাদেরকে কালো চশমা পরিয়ে দিলে দেখতে পাবে। আমি আর কিছু বলবো না, কি বুঝলেন? শুনেলেন? ইন্ডিয়া জোট যেটা হয়েছে না হয়েছে জানি না, তবে একটা কথা বলবো, ইন্ডিয়া জোটে মুসলমানদিকে অ্যাভয়েড করা হয়েছে। যতগুলো মুসলিম দল আছে একজনকেও ইনভাইট করা হয়নি। তাতে আসাদুদ্দিন ওয়াসি হোক, বদরুদ্দিন আজমল আসামের, তার 18টা এমপি আছে, এবং যারা আরো দল আছে, ছোটখাটো আঞ্চলিক দল আছে, তাদেরকেও ইনভাইট করা হয়নি। তার মানে এদিকে অ্যাভয়েড করে চলো। আমাদিকে যত অ্যাভয়েড করবে আল্লাহ তত বৃদ্ধি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার নেই, কোনো অসুবিধা নেই। যদি কেউ মনে করে সম্মান আল্লাহর কসম করে বলছে আল্লাহর তরফ থেকে হয়, ঠিক কি না? কথা বলে। আপনাদের ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? মমতা খালা তো নাকি? হ্যাঁ না মদন মিত্র? আমাদের মতো এই ফুটো মৌলবি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আমাদের মতো মৌলবি যদি মন্ত্রীর মায়ের জানাজা পড়ায়, এর থেকে দাম কার বেশি হতে পারে? কথাটা বুঝতে পারেননি? তাইলে সম্মান কিনে পাওয়া যায় না, টাকায় পাওয়া যায় না। যারা মনে করেন টাকায় সম্মান আছে তাদেরকে অনুরোধ করব, একবার গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার কতটা সম্মান পাচ্ছেন? ও বলে দেবে বেরো সারা টাকায় সুখ নেই, টাকাতেই কাল করেছে। শুনেলেন? প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি, গরিব বড়লোক, ধনী দরিদ্র,
একটা কথার উপরে আমল সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোনটার উপরে? কেউ দোয়া করার সময় এই দোয়া করবেন না, আল্লাহ আমাকে মাল দাও, দৌলত দাও। একটা দোয়া করবেন, আল্লাহ তুমি আমার ঈমানকে মজবুত করো আর মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুচি দান করো, জোরে বলুন আমিন। এই দোয়া করবেন। কেন? যদি কেউ গরিব থাকেন আর মনে মনে ভাবেন যে আমরা রোজ শাক ভাত খাই, ডাল আলু খাই, আমার অভাবী সংসার, তারা শুনেলেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে একজন বড় লোক পরেজগার মুত্তাকি থেকে একজন গরিব মানুষ পরেজগার মুত্তাকি 500 বছর আগে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে যাবেন আপনি। কার থেকে? একজন বড় লোক পরেজগার মুত্তাকি থেকে। এর থেকে বড় আর কি নেবেন আপনি? এর থেকে নেকির আর কি নেবেন আপনি? এর থেকে বড় কাজ আর কি নেবেন আপনি? এর থেকে বড় দৌলত আর কি নেবেন? এর থেকে বড় দৌলত আর কিছু নেই। হাত তুলে বলুন দুনিয়ার সঙ্গে আমরা কেউ মহব্বত করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার মহব্বত তুলে দেন। যতক্ষণ আছেন ততক্ষণ। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে কখনো বলবে না আমার বাপকে সরা, বলবে লাশটা সরা, ঠিক কিনা কথা বলে? লাশ সরাতে বলবে, কখনো বলবেন আমার ছেলেকে সরা। ওই জন্য অনুরোধ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআন পাঠালেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে নবী বলো, যারা দুনিয়ার প্রতি মহব্বত করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াটাই সবকিছু মনে করে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, জাহিমে ভরে দেব, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আর যারা আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে, আমার কথা শুনলে যাদের অন্তর কেঁপে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়াতে দাখিল করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতুল মাওয়ায় আমি আল্লাহ দাখিল করে দেব। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবীকে বেঈমান কাফেররা বললে, হে আল্লাহর নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? ফিমা আনতা মিন যিকরাহা। আমার আল্লাহ জিজ্ঞেস করছেন, হে নবী এই সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে? নবীজিকে বললেন, ওগো আমার নবী শুনে নাও, এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। আল্লাহ পরের আয়াতে বললেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তাদেরকে বলে দাও কিয়ামতের দিনটা, সেদিনে মানুষ কিয়ামতের দিনে হাজির হবে, সেদিনের কথা বলো। সেদিনে মানুষ খালি এই কথাই বলবে, আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে খালি একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়াতে আমার 80 বছরের জিন্দেগি, আপনার 100 বছরের জিন্দেগি। সেদিনে মনে হবে আমি মাত্র একটা সকাল আর একটা সন্ধ্যা অতিক্রম করেছি, তার বেশি আমি দুনিয়াতে সময় কাটাইনি। তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে। ওই জন্য মুসলমান ভাই, দুনিয়ার মহব্বত ছেড়ে দেন। আজকে আছি, কালকে নাই, পরশু চলে যাব। পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে, পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই একটা সত্য সবারই কাছে ধ্রুব সত্য, সেটা হচ্ছে মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব বাবু, তিনি অসুস্থ পড়ে আছে, ভালো চিকিৎসা চলছে, ডাক্তারি চলছে, ওষুধ চলছে। আমি বলছি আল্লাহ যদি হায়াত না রাখে পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। জ্যোতিবাবুর জন্য আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, বাঁচাতে পারেনি। তার নাম আল্লাহ। আপনি চলে যাবেন দুনিয়া থেকে আমার ভাই। ওই জন্য শুনেলেন, মানুষ মৃত্যুর সময় যখন পৌঁছায় অনেক কিছু তার পরিবারকে বলার চেষ্টা করে, আল্লাহ ক্ষমতা কেড়ে নেয়। কোরআনে আছে, সে চেষ্টা করে। কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম
আমি যখন তাদের মৃত্যুকে টেনে হালাকে নিয়ে আসি, হুলকুম মানে হচ্ছে হালাক, আনতুম হিনা ইযিন তানজুরুন, তারা খালি সব সময় সেই সময় ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখে, তাছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। কিছু বলবে, কিছু জানাবে। ওই জন্য লাস্ট আমি আপনাদেরকে কোরআনের তাফসীর শোনাবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে। ভয়ঙ্কর আয়াত কোরআনের, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। ৮ পারা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাউ আন্না